গোটা বাংলাদেশে যতই বড় বড় বক্তা থাক না কেন, দাওয়াতি প্রভাব কিন্তু দুইজনের যা আছে। বাংলাদেশে 1 লাখ যদি আলেম থাকে, তারপরে সমকক্ষ হওয়া কঠিনই আছে। তার আমি 8 না 20 মারামারি আছে না নাই? রোজার নিয়াত কিভাবে করবেন? রোজার মুখ দিয়ে নিয়াত করতে হয় না। এই যে ফজরে ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছেন, উঠে সেহরি করছেন, কেন? কিসের জন্য ভোরবেলায় উঠেছেন? এখন তো উঠছেন না, এখন তো উঠে ভাত খাচ্ছেন না, খান না কি? এখন খান না। এই যে আপনি উঠে যে ভাত খাচ্ছেন, কেন? রোজাটা এই যে অন্তর থেকে উঠে পড়েছেন, এটা নিয়াত হয়ে গেছে। এই জন্য আপনাকে জীবন নড়ে নড়ে বলতে হবে এটা নিয়াত নয়, ওইটাই নিয়াত, যেটা অন্তর থেকে আপনার হয়ে গেছে, কল্পনায় সংকল্প। এই জামানায় ফিতনা থেকে কিভাবে বাঁচবেন? ঘরের মধ্যে বসে থাকেন। আল্লাহ নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস কিতাবুল ফিতানের মধ্যে, যে ফিতনায় এমন জর্জরিত হয়ে যাবে। হাদিস নম্বর 1878, 79, 80 নম্বর হাদিস। একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে সে ব্যক্তি চলন্ত অবস্থার চাইতে ভালো আছে, আর যে দাঁড়িয়ে আছে তার চাইতে ভালো আছে যে বসে আছে, যে বসে আছে তার চাইতে ভালো মানুষ যে শুয়ে আছে, আর যে শুয়ে আছে তার চাইতে ভালো মানুষ যে ঘুমিয়ে আছে। মানে ফিতনায় এত জর্জরিত হবে। আল্লাহ নবী বলছেন সেই সময় যদি সম্ভব হয়, বাড়িঘর ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে গরু ছাগল নিয়ে ওইখানে খুঁটি মেরে বসে থাকো, ফিতনা এত ভয়ঙ্কর হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? ফিতনা চতুর্দিক থেকে ঘিরে ধরবে, ইমানকে ধরে রাখা খুব কঠিন হবে। এই জন্য আপনাকে আমি 5টা জাস্ট বলে দিই। 1, 5 ওয়াক্ত সালাত, জান চলে যাবে, মিস করা যাবে না। কথা বুঝতে পারছেন? 2, রমজানের সিয়াম মিস করা যাবে না। হারাম, জান চলে যাক, হারামের সঙ্গে সংযুক্ত হবেন না। 4 নাম্বার, যত সম্ভব হয় নিজের পরিবারকে, আপনার যে পরিবারের মধ্যে ইসলামকে কায়েম করে রাখার চেষ্টা করেন। আর 5 নাম্বার, বাড়ির বাইরে অতিরিক্ত সময় কাটাবেন না। চায়ের দোকানে চাচা বসবেন না কাল থেকে, ওখানে টিভি দেখতে পাবেন না আপনি। বিড়ি সিগারেট পান জর্দা খেয়ে আপনি ওই কিরণমালার বোঝেন এসে বোঝে না দেখবেন, মুখে একযোগ্য দাড়ি, আপনাকে ধরে আগে পেটানোর দরকার। চিৎ করে শোনার পরে ডান দিকে বা কাঁধটাকে ঘুরে দেয়, এরকম কোনো হাদিস নাই ভাই। পুরোটাকেই ঘুরে দিতে হবে, এটাই সুন্নাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একমত। এটা ভারতের না, আপনি ওই ইসলামিক কান্ট্রিগুলোতে চলে যান, দুবাই, কুয়েত, কাতার, ওখানে তো হানাফির আছে, ওখানে কিন্তু ওইভাবেই সবাই, ওরা সবাই। ভারতে এই নিয়ম কোথা থেকে যে আসলো কে জানে? কথা বুঝতে পারছেন? পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই, এ ভারতেই, বাংলাদেশ, পাকিস্তান, এই সাবকন্টিনেন্টে এগুলোতে পাওয়া যায়। এবারে সেগিরের মধ্যে চিৎ করে শুয়ে দেয়, কাঁধ ঘুরিয়ে দিয়ে পাওয়া যায়, কিন্তু অন্য জায়গায় ডান কাঁধ হয়ে শুয়াতে হবে। এটা গোটা বিশ্ব জগতে সবাই আমল করে, আর এটা হাদিসের কথা। জানাজার কাজ কমপ্লিট পর্যন্ত, জানাজার মধ্যে অন্তর্ভুক্ত এটাও যে মাটি দেবেন, এটা একজন মুমিন ব্যক্তির হক। অন্ততপক্ষে মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষমান থাকবেন, জানাজার পরে মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর আপনি ওখান থেকে মানে চলে আসতে পারেন। কিন্তু আপনি জানাজা পরেই শুধুমাত্র চলে আসলেন, এটা উচিত নয়। শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আহকামুজ জানাইজের মধ্যে বলেছেন যে একদম জানাজায় প্রথম গিয়ে ব্যক্তিকে দেখেছিলেন, তারপরে খাটিয়ার পেছন পেছন আসতে শুরু করবেন, জানাজা পড়বেন, দাফনের কাজে গিয়ে দাফনের শামিল হলেন আপনি, তারপর আপনি ফিরে চলে আসবেন, 2 কিরাত নেকি পাবেন, মানে 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি পাবেন। ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলাম, আমি কি সেই রাকাতটি পাবো নাকি সেই রাকাতটি পুনরায় করতে হবে? রুকু পেলে রাকাত পাবেন কি পাবেন না, আমার একটা বই আছে আহলে হাদিস সানাফি দ্বন্দ্ব নিরসন, 35টা নামাজের পরে মাসালা, যেগুলো বিতর্কিত মাসালা। তার আমি 8 না 20 মারামারি আছে না নাই? এ তো হয়ে গেল কয়েকদিন আগে, ঝড় চললো গোটা সোশ্যাল মিডিয়া, এখনো চলছে। গোল্ডেন চেন বেটারা নতুন একটা শিখেছে, সিলসিলাতুজ যাহাব। তো যাই হোক, সে বিষয় নিয়ে কথা বলছি না। আমার বই আছে, তারাবি রাকাতের উপরে বই আছে, একদম 450 পৃষ্ঠার বই। তারাবি যে 8 রাকাতের সুন্নাত, একটা ভুল ধারণা ছিল। এই বিতর্কটা করার আমার কোনো ইচ্ছেই ছিল না। আমার বিতর্ক করার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আহলে হাদিসের মধ্যেও এটা বিশ্বাস করে যে আল্লাহর নবী 8 পড়েছে আর ওমর বিশ্বের নেতৃত্ব দিয়েছে বা বিশ্বের জামাতে আদেশ করেছে। এটা আহলে হাদিস, অনেক মাদানীদেরও এরকম ফতোয়া দেখেছি আমি। বলে কি রে ভাই, আহলে হাদিসরা এটাই মনে করে যে 8 টাকাত আল্লাহর নবী বলেছে, কিন্তু ওমর 20 টাকা চালু করেছে। আচ্ছা, এটা তো মিথ্যা কথা। আরে ওমর 20 টাকা চালু করেছে মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 টাকা চালু করেনি, হাদিসে একটাও সহিহ নাই। ওমরও 8 রাকাতেরই নির্দেশ দিয়েছে,
জাস্ট এটা প্রতিষ্ঠা করার জন্য, আরে ভুল ধারণা দূর করার জন্য যে কিসের ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 টাকা চালু করেছে, না, ওমর 8 টাকা দিয়ে চালু করেছে। আপনারা আলোচনা দেখেছেন না ভাইজান? দেখেছেন। আমি এটা প্রতিষ্ঠা করার জন্যই এই আলোচনাতে গিয়েছি, তার জন্য আলোচ্য বিষয় এটা রেখেছি যে ওমর কত রাকাত তারাবির আদেশ করেছে, 8 না 20। ওমরের জামানায় কে কত রাকাত পড়েছে ডাজ নট ম্যাটার, এটা আমাদের কাছে গুরুত্ব রাখে না। ওমর কত রাকাত আদেশ করেছে, ওমর বিন খাত্তাব 8 রাকাতে আদেশ করেছে, আল্লাহ নবী 8 রাকাতে পড়েছে। এটা প্রতিষ্ঠা হয়ে গেছে কি যায় না এখন? আলহামদুলিল্লাহ। সেই দিন ফেসবুকে শুধুমাত্র আমার ফেসবুক পেজ থেকে 45K মানে 45,000 অ্যাট এ টাইম একসঙ্গে দেখেছে, আর আমার ইউটিউব থেকে প্রায় 18,000 অ্যাট এ টাইম, আর তার ফেসবুক পেজ থেকে প্রায় 35+ করেছিল। মানে একসঙ্গে 1 লক্ষ মানুষকে আমরা জমাত করেছি। এখানে কয়টা মানুষ আছেন আপনারা? কয়জন? এই এত যে পরিশ্রম, এত কষ্ট করে এই আলোচনা যদি আমি ফেসবুকে এখন দিয়ে দিতাম, কমপক্ষে না হলেও এখানে যত মানুষ জড়ো হয়েছেন তার 10 গুণ মানুষ বেশি দেখে ফেলতো। এখন দাওয়াতি কাজ সহজ না? কত সহজ করে দিয়েছে আল্লাহ। আমি এই জন্য প্রস্তুতি নিয়েছি, পরিকল্পনা নিয়েছি যে আস্তে আস্তে ওয়াজ মাহফিল কমিয়ে দেব, আর কমিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবছর গোটা পশ্চিমবাংলাতে 25-এর অধিক প্রোগ্রাম দিইনি, বাংলাদেশে 50টা দিয়েছিলাম। কারণ এই ফিল্ডে যেতে কমপক্ষে একটা ওয়াজ মাহফিলে পৌঁছাতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। যদি মালদায় যাই 8 ঘন্টা সময় লাগে, 8 ঘন্টা 16 ঘন্টা, বক্তৃতা 1 থেকে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার জন্য 16 ঘন্টা সময় নষ্ট হয় গাড়ির মধ্যে। এই 16 ঘন্টা পাওয়া সম্ভব নয়। ওর চেয়ে 16 ঘন্টা যদি বাড়িতে থাকি, লেখালেখি পড়াশোনা, আলহামদুলিল্লাহ। বাড়িতে যদি একটা এখন সোশ্যাল মিডিয়া একটা যদি 1 ঘন্টার আলোচনা করে দিই, ওখানে গিয়ে যত মানুষ পাওয়া যায় তার চাইতে 100 গুণ বেশি পাওয়া যায় কি যায় না? ভিডিওস আলহামদুলিল্লাহ পেজে ছাড়লে যে কোনো ভিডিও মিলিয়ন ক্রস হয়ে যাচ্ছে, ওই যে মাসে পৌঁছে দেয়। তা আমাদের দাওয়াত দেওয়া তো উদ্দেশ্য। অবশ্যই এখান থেকে ওয়াজ মাহফিল থেকে কিছু হোক আর না হোক, কিছু টাকা পকেটে ঢোকে, মানে কিছু টাকা আপনারা দেন, ওইটা হয় আলহামদুলিল্লাহ, ওটা দিয়ে কাজ হয়। তার মানে ভাবেন যে ওই টাকা দেওয়া সংসার চালায় না, ওই টাকা দিয়ে আপনাদের কাজই হয়। ওই টাকা দিয়ে কী হয়? আপনাদের কাজ হয় আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে লাইব্রেরি বড় হচ্ছে, আপনারা যত দেবেন তত আমরা কাজ করতে পারবো। যারা কন্ট্যাক্ট করে 20,000 টাকা করে, 30,000 টাকা, 40,000 টাকা করছে, তাকে খুশি করে দিয়ে দিচ্ছেন, আর আমরা কিছু বলে আসি না। গাড়ি ভাড়া আপনাদের হাত দিয়ে বের হয় না, জিজ্ঞাসিত হতে হবে। যারা টাকা পয়সাগুলো কন্ট্যাক্ট করে আসছে তাদেরকে প্রচুর দিচ্ছেন, মানে যা বলছে আমরা কিছু বলি না, মানে কোনো কথাই বলি না যে কত দিতে হবে কি হবে না। আরে ভাই, গাড়ি ভাড়াটা ঠিক মতো বের করতে চাই না। এটা খুব অবাক করা, মানে তার মানে এই না যে আপনার প্রতি অভিযোগ করছি। শোনেন, মনে রাখবেন, আলেমদের হাতে টাকা থাকলে কখনো খারাপ কাজে তারা ব্যবহার করে না। হয়তো মাদ্রাসা করে ফেলে, অত মসজিদ করে ফেলে, অত এতিমখানা করে ফেলে, অত লাইব্রেরি করে ফেলে, করে কি করে না, কথা বলেন, করে ফেলে। খারাপ কাজ তারা ব্যবহার করে না। হ্যাঁ, সে সংসারে ক লাখ টাকা খরচ করবে, একটা মানুষের ক টাকা দরকার হয়, সংসারের জন্য ক টাকা লাগবে। তাই যারা হাক্কানি আলেম ওলেমা আছে, যারা মানহাজুস সালাফ আলুল হাদিস মানহাজকে প্রচার করছে, তাদের পাশে দাঁড়াবেন। সে মাদ্রাসার পাশে দাঁড়াবেন, সে মসজিদের পাশে দাঁড়াবেন, সে আলেম ওলেমার পাশে দাঁড়াবেন। আর্থিক দিক থেকে তাকে সহযোগিতা করেন, সে যেন এই দাওয়াতি ফিল্ডে ভূমিকা রাখতে পারে। একজন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, গোটা ভারতবর্ষকে দেখে দিতে পারে কি পারে না? এক জাকির নায়েক গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে না ভাইজান? কেন বলেন তো? ইলম যেমন আছে, টাকারও আল্লাহ তাকে অভাব দেয় নাই। আপনাদের মতো মানুষেরাই লাখ লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছেন, লাখ লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছে। সুমাই গ্রাউন্ডে প্রোগ্রাম করছে, 150 কোটি টাকা খরচ করে, চিন্তা করেছিলেন? 2013-তে 150 কোটি টাকা এখানে বাড়ি, একটা প্রোগ্রাম করছে, তো সফল আলহামদুলিল্লাহ। একটা প্রোগ্রাম যাকে নিয়ে করলে 1000-1500 মাস করে ইসলাম গ্রহণ করছে কি করছে না? আর আপনার তো কৃপণ, মাদ্রাসার জন্য 10 টাকা চাইলে চোখ মুখ কালো হয়ে যায়। কয়েকদিন আগে দিলাম না, 2 বছর আগে দিয়েছে, কিন্তু আছে না নাই, কথা বলেন। মসজিদে যদি বলে ছাদ ঢালাই করতে হবে, 4.5 লাখ টাকা খরচ, 200 টাকা দেয়, আছে না নাই? এই বেটা, 5-6 লাখ টাকা দিয়ে মসজিদের ছাদ করতে 200 টাকা দেওয়া হবে? আমি খুব কষ্ট পাই এই জায়গাতে, খুব কষ্ট পাই যে দাওয়াতি কাজে মানে একদম পেছনে, আপনারা একদম পেছনে। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশ দেখেন চেঞ্জ হয়ে গেছে, প্রচুর খরচ করে তারা দাওয়াতি কাজে, প্রচুর। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের 500 বিঘা জমির পুরে তারা মাদ্রাসা, চিন্তা করতে পারছেন? পশ্চিমবাংলার মানুষকে জাগ্রত হতে হবে।
পশ্চিমবঙ্গের মানুষকে কি হতে হবে? জাগতে হবে। বাংলাদেশের আলেম ওলামাদের বক্তৃতার প্রভাব পশ্চিম বাংলার মানুষের উপরে পড়ছে, ফায়দা পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। তারা বড় বড় মাদ্রাসা খুলে ফেলেছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের 4টে মাদ্রাসা, চিন্তা করতে পারছেন? শেখ মুজাফফর বিন হোসেন হাফেজুল্লাহরও কমে 3-4টে মাদ্রাসা আছে। ডক্টর গালিব স্যারের, আবু বকর জাকারিয়া স্যারের। ডক্টর গালিব স্যার শুধুমাত্র বলেছে যে ঢাকাতে একটা আমার খুব মনের ইচ্ছা একটা মঞ্জিল করব, মানে মসজিদ প্লাস মাদ্রাসা প্লাস ইউনিভার্সিটি করব, তাই এত টাকা বাজেট, কে কত দিবেন? একজন উঠে বলছে আমি 2 কোটি টাকা দেব, একজন বলছে 1.5 কোটি টাকা, কেউ বলছে 1 কোটি টাকা। মানে লাখের কোনো গল্পই নাই, কোটি। চিন্তা করেছেন? পশ্চিমবাংলার মুসলমানের টাকা নেই তা না, গোটা পশ্চিমবাংলাতে একটা ভালো মাদ্রাসা নাই, আছে একটা সরল পথ মাদ্রাসা চলছে আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহর, ঠুং ঠুং করে চলে। মাস গেলে 20,000 30,000 40,000 লস। সবগুলো গিয়ে বাপ মা গিয়ে বলে যে সালাফি সাহেব আমার ইনকাম নাই, 3,000 টাকা তো একটু কম নেন, 1,500 টাকা এতিম। দেখেন কি অবস্থা, মাদ্রাসা চলবে? দেখেন তারা দাওয়াতি কাজ করছে, আল্লাহ রাস্তায় ব্যয় করছে, ভাই তাদের যে কাজের যে বরকত বা গোটা বিশ্ব চলছে কি চলছে না? চলছে। দাওয়াতি কাজে মন দেন, ইনশাল্লাহ প্রভাব পড়বে। তারপরে আলহামদুলিল্লাহ তারা যতই কাজ করুক। আমাদের ভারতের 2 জন এমন মাল আছে, গোটা বাংলাদেশে যতই বড় বড় বক্তা থাক না কেন, দাওয়াতি প্রভাব কিন্তু 2 জনের যা আছে। বাংলাদেশে 1 লাখ যদি আলেম থাকে, তারপরে সমকক্ষ হওয়া কঠিনই আছে। 1 ডক্টর জাকির নাইক ভারতের, 2 শেখ মতিউর রহমান মাদানী ভারতের, আছেন না নাই কথা বলেন? 2 জন। আর আমাদের আব্দুল হামিদ ফাইজাল মাদানী আছে লেখনির জগতে, মাশাআল্লাহ একদম আলোড়ন সৃষ্টি করে, লিখে চলে যাচ্ছে। 150 করে বই অলরেডি লিখে ফেলেছে একদম। আল্লাহ কবুল করে নিয়েছে 3 জনকে, শেখ মাদানী হাফেজাহুল্লাহকে মানে মতিউর রহমান মাদানী বক্তৃতা জগতে, আর আব্দুল হামিদ ফাইজাল মাদানীকে লেখনির জগতে, আর ডাক্তার জাকির নাইক ও তো একাই 100। তাই আমাদের 3 জন ভারতের আছে। আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের, অন্তত বাংলাদেশের দ্বারা যেমন উপকৃত হচ্ছে আলেমদের দ্বারা, আমাদের আলেমদের দ্বারা তার উপকৃত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আপনারা পিছিয়ে আছেন, দাওয়াতি কাজে টাকা খরচ করেন, পকেটে টাকা বের করেন, আল্লাহ রাস্তায় ব্যয় করেন, বরকত হবেই হবে, কৃপণতা করিয়েন না। আব্দুর রাজ্জাকের বাপের 10 কাঠা জমি নাই, অথচ 35 থেকে 37 লাখ টাকা প্রত্যেকে মাসে এসে বেতন দেয়। কোথা থেকে আসে? বাংলাদেশের মানুষ দিচ্ছে টাকা, বাংলাদেশের মানুষ আহলে হাদিসরা দিচ্ছে। মাদ্রাসা করছে শেখ আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ 20 কোটি টাকা খরচ করে, চিন্তা করতে পারছেন? এত বড় বড় প্রজেক্ট করছে। পশ্চিমবঙ্গ মুসলমানের টাকা নাই, কিন্তু একটা মাদ্রাসা আছে, একটা দেখাতে পারবেন বড় মাদ্রাসা আছে। মুসলমানদের একটা বই প্রিন্ট বই যে আমরা ছাপাই, আমাকে বাংলাদেশ থেকে ছাপাতে হয় বই, আমার 20খানা বই হয়ে গেছে বাংলাদেশ থেকে ছাপাতে হয়। কেন? পশ্চিমবঙ্গের মুসলমানের কোনো প্রেসই নাই, মুসলিমদের কোনো প্রকাশনই নাই। আছে দেখান, একটা দেখান বাংলাদেশে, দেখেন আব্দুর রাজ্জাকের পার্সোনাল একটা নিবরাস প্রকাশনী আছে, পার্সোনাল ব্যক্তিগত। ডক্টর প্রফেসর আশরাফ আলী গালিব স্যারের হাদিস ফাউন্ডেশন ব্যক্তিগত। মুজাফফর বিন হোসেনের একজনের একাই প্রেস, সিরাত প্রকাশনী, একজনের শেখের একটা ব্যক্তিগত পার্সোনাল আলাদাভাবে প্রকাশনী আছে। পশ্চিমবাংলার গোটা মুসলিমদের মধ্যে একটা প্রেস আছে যে বই কেন আলেম লিখবে বলে ছাপিয়ে দেবে, আছে অবাক। তাই অন্তত পক্ষে দেখেন, তার দাওয়াতি কাজ করছে, আল্লাহ রাস্তায় ব্যয় করছে, আল্লাহ ঢেলে দিচ্ছে তাদেরকেও ঢেলে দিচ্ছে। বাংলাদেশের মানুষের তো ভারতের চাইতে আর্থিক অবস্থা দুর্বল ছিল। 1971 স্বাধীনতার পরে না খেয়ে তারা ছিল। এই বছরে ইসলামকে তারা ভালোবেসে নিয়েছে, আপন করে নিয়েছে, আল্লাহ অঢাল দিচ্ছে। আপনি ইসলামকে সহযোগিতা করেন, আল্লাহ আপনাকে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসবে, ইনশাল্লাহ আসবে। 10 টাকা থাকলে 1 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করেন। একদম যেন মাস গেলে ইলেকট্রিক বিল দিতে হয় আপনাকে বাধ্য, মাস গেলে গ্যাস বিল দিতে হয় বাধ্য, ছেলের মেয়ের জন্য টিউশনি ফি দিতে হয় বাধ্য, মুদিখানার দোকানে টাকা দিতে হয় বাধ্য। ঠিক একটা ফান্ড করেন যে প্রত্যেকে মাসে আল্লাহ রাস্তাতে আমি এই 500 টাকা দান করব, 100 টাকা করবো, 1000 টাকা করবো। এই গ্যাস বিলের মতো আল্লাহ রাস্তায় একটা ফান্ড করেন, অচির আল্লাহ আপনাকে বরকত দিবে, নচেত বরকত পার কোনো রাস্তা নেই। এই ডুখলার মতো বসে থাকবে। আল্লাহ কবুল করো, আমিন। একজন দিনদার নারী কি দেখে বুঝবেন? এটা খুব কঠিন কাজ ভাই, মারাত্মক কঠিন কাজ। বোরকা পরলে দিনদার হয়ে যায় না, মনে রাখবেন। ফেসবুকে অনেক দিনদাররা ঘুরে বেড়ায়,
মেয়ে আছে, ছেলেও আছে, দিনই ভাই বোন, দাওয়াতি কাজ করতে করতে প্রেম করে ভালোবাসছে, বিয়ে করছে। আর দেখা যাচ্ছে না ভাইজান? তাই বোরকা পরলে এখন দিনদার খুব রিস্ক, খুব রিস্ক। এখানে কিছু করার নাই, আল্লাহ কাছে বারবার চাইবেন যে আল্লাহ যেটা দিবে সেটা যেন ভালো হয়, এছাড়া কোনো রাস্তা গতি নাই। তারপরেও প্রাথমিক পর্যায়ে যেগুলো হাদিসে আছে, দিনদার দেখে বিয়ে করা। প্রথমত তার পরিবারকে দেখবেন, কি দেখবেন কথা বলেন, পরিবারের মধ্যে দেখবেন যে পরিবারের মধ্যে দিনদারিতা আছে না নাই। যদি থাকে মোটামুটি বুঝে নিয়েছেন যে না এই মেয়েটার বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া যায়, তারপরে চলে যাবেন, মেয়েটাকে দেখতে যাবেন, গিয়ে বলবেন, কিছু প্রশ্ন করবেন। কি করবেন? কিছু প্রশ্ন করবেন, কোরআন হাদিস থেকে ডাইরেক্ট। বিয়ের আগে কিছু প্রশ্ন করবেন, এমন কিছু ছোট ছোট প্রশ্ন করবেন। আপনি বলতে পারেন, বলো তো মালিকি ইয়াউমিদ্দিন এটা বাংলা মানে কি? ও যদি সত্যি দিনদার হয় ও উত্তর দিয়ে দিতে পারবে, পারবে কি পারবে না? আর ও যদি শুধু বুরখাওয়ালি হয় আর বুরখার তলে কানে মোবাইল নিয়ে গল্প করতে করতে চলে যায়, তাহলে ওর বাপও পারবে না। তো এরকম কিছু ছোট ছোট বলতে পারেন, বলো তো তাওহীদ কয় প্রকার, ছোট ছোট প্রশ্ন। যা দিনদার এটা কম্পালসারি বলতে পারবে। বয়স ইখলাসের বাংলা মানে বলো তো। যদি দেখাচ্ছে না মোটামুটি বলতে পারছে, অটোনি বুঝতে স্টাডি করে, আর যে স্টাডি চর্চা করে, যেমন এই যেমন যেহেতু চর্চা করছে কোনো মেয়ে, ইসলামের দিনের জ্ঞান আছে, এই মেয়েটা অন্তত খারাপ হতে পারে না। মানে এটা মোটামুটি। তারপরে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর কাছে তাওয়াক্কুল করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ যেন আপনাকে নেককার পরেশগার স্ত্রী দেয়। আমরা দোয়া করছি। চাচা আপনি আবার আমিন বলেন না যেন, হে বিপদ, তাহলে আপনার কাছে আর একটা ইওয়াল বিরুদ্ধ বয়সে চলে আসবে আর একখানা। জেনারেল পড়ুয়াদের পড়াশোনার সিলেবাস কি হবে? তারা তো কখনোই মাদ্রাসায় পড়েননি। সাধারণ জেনারেল ঘর থেকে যারা এসছেন, দিনে ফিরেছেন, তাদের পড়াশোনার ধাঁচ কি হবে? এখানে আমি প্রথমত বলবো, আপনাদেরকে প্রথম কাজ হচ্ছে তৌহিদের উপরে কিছু ধারণা নেওয়া, সুন্নাতের উপরে কিছু ধারণা নেওয়া, বিদাতের উপরে কিছু ধারণা নেওয়া। আমাদের আব্দুল হামিদ ফাইজি আল মাদানির পুরো বইয়ের একটা সেট, এটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে শুরু করে দেন। কথা বুঝতে পারছেন? তৌহিদ, সুন্নাত, বিদাত, এই তিনটের পুরো বই বেশি বেশি পড়বেন। তৌহিদ, সুন্নাত, বিদাত। আর একটা বই পাওয়া যায় আব্দুল হামিদ ফাইজি আল মাদানির দ্বীনি প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরটা বেশি বেশি যুবকরা এটা বিতরণ করার চেষ্টা করবে। এই বইটাতে কমপক্ষে 5 থেকে 600 প্রশ্নোত্তর আছে দেওয়া। এবং মেয়েদেরকে বলবো, অল্প সময় যদি ইসলামী মাসলা মাসাইল জানতে চাও, আব্দুল হামিদ ফাইজি আল মাদানির দ্বীনি প্রশ্নোত্তর এই একটা বই আছে। এই বইটা একদম সমস্ত প্রশ্ন যেগুলো কমন, যেগুলো মানুষের সবসময় লাগে, এটা পুরো মুখস্থ করে ফেলো। আর যারা বিয়ে করতে চাও, একটা বই আছে বিবাহ ও দাম্পত্য। বিয়ে করার পূর্বে মেয়ে হোক আর ছেলে হোক, এই বইটা একবার করে রিডিং পড়ে নেবে গট গট করে, কারণ এটা তোমার জন্য বাধ্যতামূলক। এই বইগুলো না পড়ে বিয়েতে বসে না, বিদাত যুক্ত অনেক আমল করে ফেলবে। শুক্রিয়া। সালাতের সময় প্যান্ট টাকনুর নিচে পড়লে সালাত কবুল হবে কি? টাকনার নিচে যদি পড়েন, একটা হাদিস নাম তিরমিতে আসছে যে নামাজি মানে অজু ভেঙে যাবে। যদি শেখ আলবানী হাদিসটাকে জয়ীফ বলেছে, তবে সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে এটা নামাজের অবস্থায় যদি টাকনার নিচে কাপড় চলে যায়, নামাজ মাকরুর সঙ্গে হয়ে যাবে, নামাজ একদম বাতিল হবে না। 100 মধ্যে 29-30 পেয়ে পাস করবেন, মানে টেনে হিচড়ে পাস। জি। বাবা মা 5 ওয়াক্ত সালাত না পড়লে করণীয় কি, উপায় কি? মারতে বা যায় না যেন বাপ মাকে বুঝাতে থাকেন, মরা পর্যন্ত বুঝাবেন। সহিহ বুখারী 1360, আবু তালেবকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবী গিয়ে বলছে, চাচা একবারে কালেমা পড়ো 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 পড়ো, পড়েনি, মারা গেছে। সন্তান মরার আগের দিন পর্যন্ত বলতে থাকবেন, আব্বা পড়ো, নাহলে তুমি কাফের হয়ে যাবে, মা তুমি নামাজ পড়ো, নচেত কাফের হয়ে যাবে। এগুলো বলেন, বুঝান, বক্তব্য শোনান, হুজুরদেরকে নিয়ে গিয়ে বুঝান। কঠোরতা করবেন না, গালিগালাজ অশ্লীল বাক্য প্রয়োগ করবেন না, হাত পা তুলে দেন না। জি। সাহেব, আমি রাজমিস্ত্রি করি, কিন্তু বিভিন্ন বাড়িতে গিয়ে মন্দির তৈরি করতে হয়, তো আমার করণীয় কি? আমি কি করবো সে কাজ? সূরা মাইদা 2 নম্বর আয়াত, অসৎ কোনো কাজে সহযোগিতা করা যাবে না। না, পারবেন না। অমুসলিমটা আপনি গোটা বাড়ি তৈরি করে দেন, কোনো সমস্যা নেই, দোকান গোটা করে দেন, কোনো সমস্যা নেই, মন্দিরটা করতে পারবেন না, ওখানে বলুন আই এম সরি, এখানে আমি কাজটা করতে পারবো না। কথা বুঝতে পারছেন? যদি আপনার কাছে 1 ব্যাগ গায়ের শরীরে রক্ত চাই, গোটা রক্ত দিয়ে দেন, জায়েজ। কোনো অমুসলিম হিন্দু বা খ্রিস্টান যদি বলে যে ভাই আমার মেয়ের জন্য রক্ত লাগবে, রক্ত দেন, আপনি 1 ব্যাগের জায়গায় 3 ব্যাগ রক্ত দিয়ে নেন, জায়েজ, ভালো কাজ, বেশি বেশি করবেন। কোনো অমুসলিম এসে যদি বলে যে আমার বোনের বিয়ে হচ্ছে না, ভাইজান আমাকে 500 টাকা দেন, সামর্থ্য থাকলে 1000 টাকা তাকে দান করে দেন, একদম ভালো কাজ, সমস্যা নেই। কিন্তু পুজোর জন্য যদি 1 টাকা চাই, দিতে পারবেন না। কেন? ধর্মের সঙ্গে কোনো কনসিডার নাই। তোমার বিশ্বাস তুমি আছে ভাই, তুমি পালন করো, দুনিয়াবি যে কোনো ভালো কাজে সহযোগিতা করতে পারবেন। কথা বুঝতে পারছেন? দান, সাদাকা, আদান প্রদান, লেনদেন সব পারবেন। ধর্মীয় থেকে
এই যে একটা কথা চলছে না, ধর্ম যার যার উৎসব সবার, না, এটা সঠিক কথা নয়। এই কথা যদি হয় ধর্ম যার যার উৎসব সবার, সামনে কুরবানি আসছে, এখন জোর করে ধর্ম যার যার উৎসব সবার, আয় বন্ধু তুই আমাদের গরু গোস খেয়ে যা, বলবেন নাকি? বলবেন না। না, ইসলাম এটা শেখায়নি আপনাকে। আর অনেক মুসলমান খুব বদমাশ আছে, মানে কোনো হিন্দু বন্ধুকে যদি একটু ভুল করে গোস খাওয়াতে পারে, ভাবে না কি করে ফেলেছি, মানে একদম খাটাসে একদম আছে না ভাইজান। কাউকে না জানিয়ে কোনো খাবার পোতনার সঙ্গে খাইয়ে দেওয়া ইসলাম নিষিদ্ধ, হারাম, পোতনা করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আর মুসলমান হওয়ার জন্য গরু গোস্ত খেতে হবে আপনাকে কে বলেছে? গরু গোস্ত না কেউ যদি জীবনে যদি গরু গোস্ত না খায়, গরু গোস্ত কি ছাগলও খায় না, মুরগিও খায় না, ও শাক সবজি যদি খেয়ে থাকতে চায়, ও যে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও মুসলমান না? গরু গোস্ত খেতে হবে আপনাকে কে বলেছে? বাধ্যতামূলক না রে ভাই, খাবার, এটা শুধু খাবার, এটা অন্য কোনো নেকিও নাই, ফজিলতও নাই। মুরগির গোস্ত খেলেও যা, গরুর মাংস খেলেও তাই। গরুর মাংস খেলে যে একটা সওয়াব নেকি বেশি হয়, পুণ্যের কাজ, এটা ইসলাম বলে না। রুচিতে হলে খাবেন, না হলে খাবেন না। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে বলি আমিন। আর আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের হালাল উপার্জন করা তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা এখনো ঋণগ্রস্ত অবস্থায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের বোঝা, এই ফিতনা আমাদের উপর থেকে তুমি তুলে নাও, সকলে বলি আমিন। এ বলে আজকের মতো আলোচনা প্রশ্ন উত্তর শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।